দেখো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম। তো চলো, হ্যাঁ দেখো ভাত হচ্ছে, আর ভাতের সাথে দেখো ডিম দিয়েছিলাম ভাতে 4টে, তো সেদ্ধ হয়ে গেছে। তো চলো আবারও দেখাই। তো দেখো ডাল হচ্ছে, ডালের সঙ্গে ভাতে দিয়ে মানে ভাতে যাকে বলা আলু, সেটা ডালের সঙ্গে আমি সেদ্ধ করে নিলাম, বুঝেছো? এবারে এটা সেদ্ধ বানাবো, আর তোমরা দেখতে থাকো। ভাতটা হয়ে গেছে, এবার নামাবো। তো দেখো বন্ধুরা, ভাতও হয়ে গেছে, এদিকে ডালটা নামিয়ে নিয়েছি, আর এদিকে তোমার আলুটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা কড়াই চাপিয়েছি, সেটা তোমরা দেখতে থাকো। এদিকেও একটা কড়াই চাপিয়ে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিলে লঙ্কা দিইনি, কারণ বাচ্চাতে খাবে। দেখো ডালে হলুদ আর নুন দিয়ে দিলাম, আর একটু জল আর একটু জল লাগবে। তো দেখো জল দিয়ে দিলাম, দেখো জল দিয়ে দিয়েছি। এবার ডালটা একটু ফুটে যাক, তখন নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার লঙ্কাটাকে আমি ভেজে রাখার নয় আলু থেকে দেবো বলে, তো দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, তো লঙ্কা আমার ভাজা হয়ে গেল। দেখো একটা বাটিতে রেখে দিলাম, দেখতে পাচ্ছ এইদিকে খোলা হচ্ছে। এটা আলু ভাতাতে মাখা হবে। তো দেখো পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে ভাজা হচ্ছে, ডাল এখানে ফুটছে, ডাল হয়ে গেছে, অফ করে দিলাম উনুন। তো এবার আমার নুন দিয়ে দিচ্ছি, কারণ কেন বলো তো, এটা খরা হয়ে যাবে, এটা মানে শক্ত হয়ে যাবে। নুনের জায়গাটা নুন দিলে তো শাকেটা শক্ত হোক। তো চলো, পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে দেখায়, কারণ আলু মতো মাখার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। কতটা ভাজলে ভালো লাগবে সেটাও তোমরা দেখে নাও। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে তোমরা নিজেরা ভিডিওটা দেখে দেখে তোমরা নিজেরা বানিয়ে পারবে, দেখবে কেমন খেয়ে লাগবে। কিন্তু এটা খুব সুস্বাদু হয় আলুটা ভাতে খেতে, বা মসুর ডাল দিয়ে খেলে তো আরও সুস্বাদু হয়। তো ওর সঙ্গে তো আবার ডিম সেদ্ধ আছে, দেখতেই পাচ্ছ। তো দেখি একটু ভাজা হোক। তো দেখো বন্ধুরা, এরকম পেঁয়াজটা ভাজা করবে, দেখবে খেতে সুস্বাদু হবে। তো আমার এটা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা অফ করে দিলাম। তা লঙ্কাটা এবার গুঁড়িয়ে দেবো। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সামনেই করছি, কীভাবে করছি, কীভাবে গুঁড়ছে, সেটা তোমরা দেখতেই থাকো। পুরো দেখো গুঁড়িয়ে গেল, দেখতে পাচ্ছ? তো এবার আমার রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো।